ধান, নদী, খাল এই তিনেই বরিশাল। তাই তো কবি জীবনানন্দ দাশ লিখেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। আজকে আমরা ঘুরে দেখব বাংলাদেশের সবচেয়ে সুন্দর পেয়ারা বাগান এবং বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দিস ইজ সাগার। আমি আছি আপনাদের সাথে এবং আমার ভ্রমণ সঙ্গী আছেন জাহিদ হাসান অপূর্ব। আজকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় পেয়ারা বাগান এবং ভাসমান পেয়ারা বাজার এগুলো ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। সো লেটস স্টার্ট অ্যান্ড জাম্প টু দ্য ভিডিও। আমরা যেহেতু বানারীপাড়ার স্থানীয়, তাই আমরা বানারীপাড়া থেকে একটি বাইক ভাড়া করি আটগড় কুরিয়ানা যাওয়ার উদ্দেশ্যে। বাইকের ভাড়া ছিল 120 টাকা। আমরা সরাসরি চলে যাই আটগড়। সেখান থেকে আমরা নৌকা ভাড়া করি। নৌকা ভাড়া ছিল 700 টাকা। আমরা যে কয়েকটা স্পট আমরা ঘুরবো এবং আমরা কয়েকটা পেয়ারা বাগানের ভিতরে ঢুকবো, দেখবো, এই ধরনের কন্টাক্ট হয় তার সাথে। এরপরই শুরু হয় আমাদের নৌকা ভ্রমণের যাত্রা। এটার নাম জানি কি করলেন? এটার নাম ড্রোন আগে দেখছেন? $110 বাইগুনের কেজি কি মোড়ই যাম? আমি বাইগুন খাইলাম না। আপনাকে চাপ হয়ে একদিন এক বেটার লাগে। আমি কাঁচামরিচ বস্তায় কাকার সাথে কিছুক্ষণ গল্প করলাম। কাকা খুব ফ্রেন্ডলি ছিল, তার আচার ব্যবহার আমার খুব ভালো লেগেছে। তারপর আমরা গ্রামের বুক চিরে আগাতে থাকলাম আর ছোট বড় বিভিন্ন ধরনের পেয়ারা বাগান। এভাবে করে আমরা আগাতে থাকলাম পেয়ারা বাজারের দিকে আর উপভোগ করতে থাকলাম গ্রামের পরিবেশ। মাঝে মাঝে দেখা হচ্ছে পেয়ারা চাষিদের সাথে। কেউ কেউ পেয়ারা বাজারে নিয়ে যাচ্ছে, কেউ ফিরছে পেয়ারা বিক্রি করে। এরপর আমরা প্রথম একটা পেয়ারা বাগানে আসলাম এবং ঘুরে দেখলাম। ব্যাক টু অ্যানাদার ভিডিও। এখন আমরা চলে আসছি কুরিয়ানা পেয়ারা বাগানে এবং পার্কে। সবকিছু আপনাদের ঘুরে দেখাবো। পেয়ারা বাগান অনেক ভিতরে চলে আসছে। ভিতরে একটা জায়গা অনেক পেয়ারা ছিল, কিন্তু এখন একটু কম আছে। কারণ এগুলো বাজারজাতকরণ করা শেষ। এখান থেকে পেয়ারা পেরে তারপর খেয়েছে। আর এই পেয়ারা বাগান সারি সারি পেয়ারা বাগান, এগুলো দেখাও। যেটা হচ্ছে সারি সারি পেয়ারা বাগান। এর মাঝে মাঝে হচ্ছে ছোট ছোট ক্যানেল আছে। এই ক্যানেলগুলো দিয়ে হচ্ছে নৌকা প্রবেশ করে এবং দুই পাশের যে পেয়ারাগুলো এগুলো আলাদা করে। চলে আসছি আর এখানে করে
আসছে না, আমি একটু দেখতেছিস না, এখানে সবগুলো ছোট। পাকা পেয়ারা পাইলাম না, দুর্গন্ধ বেড়ে গেল না। So let's jump to the video. আমরা আছি এখন হচ্ছে কুরিয়ানায় একটা পেয়ারা পার্কে। এই পার্কটার নামই হচ্ছে পেয়ারা পার্ক। এটা হচ্ছে কুরিয়ানার ভিতরে একটা সুন্দর একটা পার্ক। আপনাদেরকে ড্রোনের মাধ্যমে ভিউ দেখাবো, সো সাথেই থাকুন। খুব কষ্ট হইলো দেখতে। এভাবে আমরা আরেকটা পেয়ারা বাগানে যাই। সেখানে কিছুক্ষণ ঘোরাফেরার পর আমরা চলে আসি বিমরুলিয়া বাজার। এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার। মনে হয় যেন সবুজ সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছি। ডালে ডালে ঝুলে আছে টাটকা পেয়ারা, যার সুবাস ভরিয়ে দিচ্ছে চারপাশ। ক্রেতা বিক্রেতার দরদাম, হাসি নৌকায় মাল তোলা। এ বাজার কেবল লেনদেনের জায়গা নয়, এ বাজারে আছে গল্প, আছে মানুষের হাসি, আছে জীবিকার লড়াই। উপর থেকে তাকালে দেখা যায় নদীর বুক জুড়ে রঙের উৎসব। এ দৃশ্য, এ জীবনে ঐতিহ্য, বরিশালের গর্ব। এ বাজার একদিন হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু যারা এখানে একবার এসেছে তাদের মনে এই ভাসমান সৌন্দর্য চিরকাল বেঁচে থাকবে। আর আপনারা যারা এখানে দুপুরের খাবার খেতে চান, চাইলে এখানে দুপুরের খাবার খেতে পারেন। এখানে কয়েকটি হোটেল রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হোটেল হচ্ছে
বৌদির ভাসমান হোটেল। এই হোটেলটিতে সব সময় ভিড় লেগেই থাকে। শুনেছি এই হোটেলের খাবার নাকি অনেক সুস্বাদু। So thanks for watching my video. সবাই কমেন্ট করে জানাবেন বরিশাল ভ্রমণের আমার এই ভিডিওটা কেমন লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।